গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পামিস লাইফস্টাইল। তো এসে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে রাস্তায়, আর এই দেখো আমার বই। তো আমি হচ্ছে যাচ্ছি এক জায়গায়, তো ভিতরে গেলে বুঝতে পারবে। তো এখন মানে তোমাদের জাস্ট আমি ইন্ট্রোটা দেওয়ার জন্য মানে সামনে আসলাম। তো দেখতে থাকো আমি কোথায় যাই। আর আজকে মানে আমার একটা মানে কি বলবো, খুব সুন্দর একটা মানে আমার একটা স্বপ্ন ছিল, ওইটা মানে ধরো পূরণ হতে যাচ্ছে। তো আজকে ওই যে হচ্ছে গিয়ে ব্লগটা তারই জন্য করতে হচ্ছে আমার। তো চলো আমার সাথে আর দেখতে থাকো ভিডিওটা পুরো। তো এই যে দেখো হোটেল ডেইসে যাচ্ছি, তো এখানে গিয়ে ভিতরে গেলে বুঝতে পারবে। তো চলো আমার সাথে ভেতরে। তো চলে যাচ্ছি এবার ভিতরে, তারপর বলছি তোমাদের কি হচ্ছে। তো ব্লগটা প্রায় 1 বছর আগের, আমার একটু প্রবলেম ছিল তাই আমি ব্লগটা মানে দিতে পারিনি, কারণ আমার মোবাইলটা একটু প্রবলেম ছিল। তো মোবাইলটা ঠিক হয়েছে তাই সব কিছু ম্যানেজ করে নিয়ে ভিডিও ক্লিপগুলো মানে অনেক কষ্ট করে পেয়েছি। তো তারপরই আমার ব্লগটা আমি কমপ্লিট করলাম, কারণ ভাবলাম যখন ব্লগটা করেছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো অনেক কষ্ট করে আমার মানে ক্লিকগুলো আমি পেয়েছি। তো তাই তোমাদের সাথে আমি 1 বছর পর ব্লগটা শেয়ার করছি। ব্লগটা ছিল হচ্ছে 2024-3 জুলাইয়ে। সাথী ম্যামের ক্লাস ছিল 28, 29, 30। তো দেখতে পাচ্ছ আমার আইডেন্টি কার্ড আমি নিয়ে নিয়েছি, আর ওখানেই ছিল আমি ক্লাস করেছিলাম। তো আমার অনেক ইচ্ছে ছিল ম্যামের কাছে ক্লাস করার। তো ওই ম্যাম আমাদের আসাম শিলচরে এসেছিলো 3 দিনের জন্য মাস্টার ক্লাস করাতে, তখনই আমি ওখানে জয়েন করেছিলাম। আর আমার অনেক ভালো লেগেছিলো সত্যি ক্লাস করে, মানে কি বলবো তোমাদের, তাই ব্লগটা করা। তো দেখতে থাকো আগে ব্লগে কি হয়। তো আমাদের আইডেন্টি কার্ড নেওয়ার পর আমাদের ওরা ব্রেকফাস্ট করিয়েছিল। তো সবাই যার যার নিজের নিজের প্লেট নিয়ে চলে যাচ্ছিলো খাবার নিতে। তো আমিও চলে গিয়েছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্টে ওরা দিচ্ছিলো হচ্ছে গিয়ে পুরি, আর সাথে ছিল চানার ডাল। তো সবাই নিজের নিজের প্লেট নিয়ে চলে গিয়েছিলো। তো আমিও চলে গিয়েছিলাম খাবার নিতে। তো দেখতে পাচ্ছ আমাদের সার্ভিং চলছে, আর তারপর হচ্ছে গিয়ে কথা বলছি তোমাদের সাথে, নিয়ে নেই তারপর। তো এখানে সব কিছু ঠিকঠাক করে চলছে। আর এই যে দিদি দেখছো, ও আমাদের সবাইকে একটু একটু ফুল তুলে দিচ্ছে হাতের মধ্যে, কারণ ম্যাম আসার সাথে সাথে সবাই ওনাকে মানে স্বাগতম করার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা হাতে ফুল নিয়ে নিচ্ছি, আর সব কিছু স্ক্রিন সব কিছু ঠিক আছে কিনা ওরা হচ্ছে গিয়ে সবাই মিলে চেক করছে। আর এখানে দেখতে পাচ্ছে সবাই ফটোশ্যুট এই সেই ইত্যাদি ইত্যাদি করে আছে। আর তো এই যে আমার ফ্রেন্ড, ওরা দুজন হচ্ছে আমার সিটার ছিল, তো ওদের সাথে আমার খুব মিল হয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার ফুল হাতের। তো এবার ফাইনালি ম্যাম আসতে চলেছেন, তো দেখতে থাকো ব্লগটা। তো স্যার কি সুন্দর করে কথা বলছিল, আমি তোমাদের সাথে সাউন্ডগুলো শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট লেগে যেত, ওখানে মিউজিক চলছিল। আর এখানে হচ্ছে গিয়ে স্যার মানে নিধিন স্যার আর বিপ্লব স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ ওনাদের জন্যই ম্যাম এখানে আসা, ম্যামের মানে সাথী ম্যামের এখানে আসা পসিবল হয়েছে। ওনারাই অর্গানাইজ করেছিলেন লার্ন ট্রু প্রফেশনাল স্কিল ওয়ার্ডের তরফ থেকে নিধিন স্যার আর বিপ্লব স্যার। ওনারা দুজন না হলে হয়তো মানে ম্যামের এখানে আসা পসিবল ছিল না, কারণ ওনাদেরই অর্গানাইজ করা। তো দেখতে পাচ্ছ হচ্ছে কি সবাই এখানে মোবাইল টোবাইল নিয়ে একদম জোরদার দাঁড়িয়ে আছে, কারণ ম্যাম এসে গেছেন। তো দেখতে পাচ্ছ মানে কি বলবো তোমাদের, কলকাতার প্রফেশনাল মেকআপ আর্টিস্ট স্বাতী মদ্দ গোলদার, উনি আমাদের আসাম শিলচরে এসেছিলেন 3 দিনের জন্য মাস্টার ক্লাস করাতে। তো আমার সত্যি মানে অনেক খুশি হয়েছিল ওনার কাছে মানে ক্লাসটা করে। আর দেখতে পাচ্ছ আমার সামনে ফাইনালি, কারণ কলকাতাতে যাওয়া মানে
কবে হবে সেটা তো জানি না, কিন্তু আমাদের শিলচরে যখন এসেছেন তো আমি মানে কি বলবো, আমি ক্লাসটা করেই ফেলেছি। আর ম্যামকে সামনে দেখে মানে সবসময় তো মোবাইলে দেখতাম, সামনে দেখে এত খুশি লাগছিল না কি বলবো তোমাদের। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ম্যাম আমাদের সামনে, আর এত ভালো লাগছিল সত্যি কথা বলতে। আমার খুব ভালো লেগেছিল ম্যামের কাছে ক্লাস করে। আমার যেটুকুখানি জানা ছিল না, ওনার কাছে ক্লাস করে অনেকটুকু আমার ক্লিয়ার হয়েছে। তো দেখতে থাকো ব্লগটা কি কি হয়। তোমরা একটু উঠে দাঁড়িয়ে কাজ করতে করতে যে টপিকে আমি কাজ করব সেই টপিকে তখন দাঁড়িয়ে তোমাদের প্রবলেমগুলো জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আমি যতটা পারবো আমার 100% দিয়ে তোমাদেরকে আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, टीवी कनेक्शन चला गया। শুধু আমাদের সামারটাকে বাঁচানোর জন্য আমরা প্রাইভেট তখন রিক্রুট প্রাইমার যদি এখানে ক্লেম ডিফারেন্স জানো, ইলুমিনেটর আর ক্লেমের ডিফারেন্স কি? কেউ হাত তোলো। ব্ল্যাক লাইনার তোমরা সামনে নিতে পারো বা পিএসসি নিতে পারো, কিন্তু এই লাইনারটা হচ্ছে একদম নিউলি লঞ্চ সামনের জেট ব্ল্যাক। তো আমাদের হচ্ছে মডেলের ফার্স্ট লুক কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছিল কি দেখতে। মানে খুব সুন্দর করে ম্যাম সাজিয়েছেন, আর টেকনিকগুলো একটু একটু করে আমাদের কি সুন্দর বুঝিয়ে দিয়েছিলেন। খুব ভালো লাগলো ম্যামের কাছে ক্লাস করে। তো আমাদের একটু টাইম দেওয়া হয়েছিল, হাফ টাইম বলো টিফিন টাইম। তো তারপর গিয়ে হচ্ছে আমাদের নেক্সট মডেল এসে গেছে আর রেডি হয়ে, তো হচ্ছে রিসেপশন লুক হবে এখন। তো আমাদের দুটো মডেলই রেডি, আর সবাই ওদের সাথে একটু ফটোশ্যুট করছে। তো
কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা অনেক কষ্টে পেয়েছি, তাই তোমাদের সাথে আজ অনেক 1 বছর পর আমি ব্লগটা শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে।